আমি কোনোদিন তোমাকে কন্যা স্বীকৃতি দিতে পারবো না। আমরা মনসার ওপর কি করে ভরসা করব? স্বয়ং মহাদেবী তাকে পায়ে ঠাঁই দিলেন না, তাকে স্বীকার করলেন না। একদিন না একদিন মাতা ঠিকই উপলব্ধি করবেন যে তুমি নাগেদের কতটা ভালোবাসো। সেদিন সব ঠিক হয়ে যাবে। মনে এত রকম প্রশ্ন, দ্বন্দ্ব, দু চোখে নিদ্রাও নেই। এই অদ্ভুত ঘটনার ব্যাখ্যা আমায় কে দিতে পারে? বারংবার বারংবার মুখ মনে পড়ার অর্থই বা কি হতে পারে? পিতা পিতা সেদিন মাতা চণ্ডীর পাশে আপনার দর্শন পাওয়ার পর আপনার মতন জীবনসঙ্গী পাওয়ার সুপ্ত ইচ্ছে আপনার কাছে প্রকাশ করেছিল। আর সেই ইচ্ছে প্রকাশের পরে এই মহাতেজা ঋষির প্রতিচ্ছবি আমি বারবার দেখছি। এই নিশ্চয়ই বিশেষ কোনো ইঙ্গিত আছে। আমি কি আর তাকে কখনো সামনাসামনি দেখতে পাবো? অবশ্য আমি তাকে সামনাসামনি দেখতে চাইছি বা কেন? কিচ্ছু বুঝতে পারছি না। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, পিতা এত সুন্দর রূপবান, তবে তিনি কেন ভস্য মেখে শ্মশানবাসী হয়ে থাকেন জানো তোমরা? জানি বই কি, তোমার মাতার মুখে সে কাহিনী আমরা শুনেছি কুমার। আসলে তোমার বাবার তো আত্মভোলা মন, সেই জন্য তিনি বেশিরভাগ সময় জটাজুটধারী ভস্যবৃত শ্মশানচারী রূপে আবদ্ধ হয়ে থাকেন। তবে ওনার প্রকৃত রূপ কিন্তু এটাই, আনন্দময়, দিব্যকান্তি। আর এই রূপেই তিনি তোমার মাতাকে বিবাহের সময় দর্শন দিয়েছিলেন। আজ তোমাকে সেই কাহিনীই তো শোনাবো। আমাদের মাতা গিরিরাজ হিমালয় ও রানী মেনকার পুত্রী। মহাদেবকে তুষ্ট করার জন্য তিনি নিজের পিতার রাজগৃহ ত্যাগ করে যোগিনী হয়ে তপস্যায় বসেছিলেন, মহাদেবকে স্বামী রূপে কামনা করে। আর তারপর মহাদেব নানাভাবে আমাদের মাতার পরীক্ষা নিয়েছিলেন। কি রূপ পরীক্ষা? একবার যখন দেবী কঠোর তপস্যা করছিলেন, তখন এক সন্ন্যাসী এসে হাজির হলো। কন্যা, কেন এরকম নির্জন দুর্গম স্থানে তুমি কঠোর তপস্যা করছো? অনন্ত রূপবতী তুমি, কেন এই শ্মশানচারী ভস্যমাখা জটাধারী শিবকে তুমি স্বামীর আসনে বসাতে চাইছো? ভূত প্রেত যার অনুচর, সংসার বিভাগী চালচুলোহীনের সঙ্গ লাভ করে কি সুখ পাবে তুমি? বরং তুমি আমার ভজনা করো। চেয়ে দেখো কন্যা, আমি গৌরবর্ণ সৌম্যকান্তি। তোমার মতো অপরূপাকে বিবাহ করে আমি সর্বসুখ প্রদান করব। ভুলে যাও ওই ভিখারিকে। হে হিমালয় কন্যা, তোমার তপস্যায় আমি তুষ্ট। তুমিই হবে আমার প্রিয়তমা, শিব জায়া পার্বতী। পিতা মাতাকে এরূপ পরীক্ষা করেছিলেন? হ্যাঁ কুমার, আর মাতা সসম্মানে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তারপরেই তো তাদের বিবাহ হয়। মাতা, আপনাদের বিবাহ পূর্ব কাহিনী বড়ই চমৎকার। আপনি কত সাধনা করে পিতাকে স্বামী রূপে লাভ করেছেন, আর পিতাও আপনাকে অনেক ভালোবাসেন, তাই না? আমার গৃহে যদি পদ্মাবতী স্থান পেত, তাহলে আলোয় সম্পূর্ণ হতো। স্ত্রী পুত্র কন্যা নিয়ে ভরে উঠত আমার সংসার, সুখেই কাটত সকলে মিলে। এক ভক্ত তো দেবতার চরণে আশ্রয় পায় পিতা, তবু আমি পাবো না। আপনি বলে দিন, আমি নিজে কি এই জীবন সৃষ্টি করেছি? তাহলে কেন আমাকে পিত্রালয় থেকে দূরে একাকীভাবে জীবন কাটাতে হবে? না, আর কাল বিলম্ব করা যাবে না।
কন্যাকে দিতেই হবে তার প্রাপ্য স্থান। দেবীকে জানাতে হবে মনসার অস্তিত্বের কথা। আমি আজই সব জানাবো, আজই। পিতা তোমার পিতা সবার ভোলা, আমার ভোলা না। তোমার পিতা সবার ভোলা, আমার ভোলা না। অগতির গতি তিনি অনাথের না। কক্ষে তো সকলেই রয়েছে, দেবীকে এর মধ্যে কি করে মনসার বিষয় জানাবো? ধন্য আমি পতির পুণ্যে সকাল থেকে রাত। ধন্য আমি পতির পুণ্যে সকাল থেকে রাত। তোমার পিতা সবার ভোলা, আমার ভোলানাথ। তোমার পিতা সবার ভোলা, আমার ভোলানাথ। ত্রিলোকের নারী যত তাকে পেতে অবিরত। ত্রিলোকের নারী যত তাকে পেতে অবিরত। মনে মনে গড়ে যান কত স্বয়ম্বর। মনে মনে গড়ে যান কত স্বয়ম্বর। কিন্তু তিনি আমার জগৎ, আমার ঈশ্বর। কিন্তু তিনি আমার জগৎ, আমার ঈশ্বর। তাকে ছাড়া আমার বাঁচার নিজের অধিকার। তাকে ছাড়া আমার বাঁচার নিজের অধিকার। তিনি আমার আদর, তিনি আমার সবাঘাত। তিনি আমার সবাঘাত। দেবী আমাকে এতখানি বিশ্বাস করে ভালোবাসে, পদ্মাবতীর কথা জানলে তার এই বিশ্বাস ভালোবাসায় বড় সড় আঘাত লাগবে। জেনে শুনে তাকে এই নিদারুণ কষ্ট আমি দিই কি করে? এ কি ভয়ঙ্কর ধর্ম সংকট! মহাদেব, দেবী, আমি তোমার প্রতি কোনো অন্যায় কখনো করতে পারবো না। আবার কন্যাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করলে তা অধর্ম হবে। এমন কোনো উপায় আমায় ভাবতে হবে যাতে তুমিও পীড়িত না হও আর মনসাকেও এই শিবালয়ে স্থান দিতে পারি। ভ্রাতা, ভ্রাতাই আমরা কোন স্থানে এলাম? ভগিনী, আমি তোমাকে বলেছিলাম না পিতা কাশ্যপের আশ্রমে নিয়ে আসবো? এই হলো সেই আশ্রম। চলো, তোমার পিতার সঙ্গে সাক্ষাৎ করাবো। এখানে পিতার সঙ্গে উপস্থিত রয়েছেন মহর্ষি ভৃগু, ঋষি মার্কণ্ডেয়, ঋষি বশিষ্ঠ প্রমুখ ঋষি মহারিষিরা। তারা বোধ করি তত্ত্ব সমালোচনা হেতু সমবেত হয়েছেন। এসো।
এসো ভগিনী। সেই ঋষিবর এখানে? কেমন অদ্ভুত এক অনুভূতি হচ্ছে নাকি দেখে, কিন্তু কেন এরকম এরকম অন্যরকম অনুভূতি তো কখনো কাউকে দেখে হয়নি, তবে এখন কেন হচ্ছে? সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মধ্যে স্থিতাবস্থা বজায় রাখেন যিনি, আমার প্রভু গোলকপতি শ্রীবিষ্ণু, তিনিই সর্বশ্রেষ্ঠ। ত্রিজগতের সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের প্রাণীকুলের মধ্যে তিনিই ভারসাম্য বজায় রাখেন, ছন্দ বজায় রাখেন। সুতরাং শ্রীবিষ্ণুই সর্বশ্রেষ্ঠ। হে দেবশ্রী, এই বিষয়ে আমি আপনার সঙ্গে সহমত নই। পিতা ব্রহ্মা তিনি এই শ্রেষ্ঠত্বের অধিকারী। তিনি সৃষ্টি করেন। যিনি সৃষ্টিকর্তা তার অধিক বড় আর কেউ হতে পারে না। সৃষ্টি হলে তবেই তো স্থিতি হবে। ঋষির তৃপ্ত দুচোখ, তার দৃঢ় ভাব যেন অদ্ভুতভাবে আমাকে আকর্ষণ করছে। প্রথম দর্শনেও ইনি আমার মনে নানা প্রশ্নের সৃষ্টি করেছেন। বারবার এনার প্রতিচ্ছবি দেখেছি আমি। এনার পরিচয় আমি কিভাবে পাবো? মহর্ষিগণ, আপনারা আর কি কেউ নিজের মতামত জ্ঞাপন করতে চান? হে মহর্ষি, আপনার অনুমতি নিয়ে আমি সকলের সামনে আমার ভিন্ন ধারণা জ্ঞাপন করতে চাই। অবশ্যই। সকলকে আমার প্রণাম। আমার কাছে যিনি জগৎশ্রেষ্ঠ দেবতা, তার গুণ বর্ণনা আমি গানের মাধ্যমে করতে চাই। সাধু 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 সাধু। হে দেবাদিদেব মহেশ্বর, মৃত্যুঞ্জয়ী নমস্তুতে। আহা, কি মধুর কণ্ঠস্বর ওনার। হে মহাজ্ঞানী মহাদেব, সর্বভূতেষু নমস্তুতে। সৃষ্টিরূপে হে ত্রিলোচন, হে নাগেশ্বর নমস্তুতে। কি সুললিত ভাবে গীত শৈলীর মাধ্যমে আরাধ্য দেবতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছেন। মঙ্গলময় নমস্তুতে। ওম নমঃ শিবায়। যেমন তিনি তেজোদ্দীপ্ত, তেমনি তার তৃপ্ত প্রকাশবাদী। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। সৃষ্টি, স্থিতি আর প্রলয়ের মধ্যে প্রলয় হলো শ্রেষ্ঠ ঋষিগণ, যিনি পুরাতনকে ধ্বংস করে নতুনের পথ প্রশস্ত করেন, যিনি সকলের রিপু সংহারক, যিনি নির্গুণকে সদ্গুণ প্রদান করেন, যিনি নিজেই নিখোঁজ, আত্মভোলা, শ্মশানচারী, অনাথের নাথ, যিনি সংহারক, সেই পরম ব্রহ্ম পরত্তেজা দেবাদিদেব মহাদেব সর্বশ্রেষ্ঠ। কি অসাধারণ ভাবে পিতার গুণ বর্ণনা করলেন ইনি। এমন ভাবে সর্বান্তকরণে পিতার প্রশস্তি করা সকলের কর্ম নয়। ইনি সত্যিই অসামান্য জ্ঞানী পুরুষ। মাতা, পাকশালের সমস্ত প্রস্তুতি হয়ে গেছে। হ্যাঁ, আমি আসছি। এ কি মাতা, আপনি
চন্দন চূর্ণ করছেন কেন? আপনার স্নানের সময় হলে আমরাই তো গোলাপ জলে হলুদ আর চন্দনের লেপ প্রস্তুত করে দিই। তবে আপনি কেন ব্যস্ত হচ্ছেন মাতা? এই চন্দন চূর্ণ আমার জন্য নয় জয়া, তবে ভোলানাথের জন্য। এই চন্দন চূর্ণ আমি তার পরিচর্যার জন্য প্রস্তুত করছি। আজ নিজ হাতে আমি তাকে চন্দন চর্চিত করব। মাতা, আপনার পতি প্রেম দেখে আমরা আপ্লুত। আপনি সত্যিই ভোলানাথকে চোখে হারান, তাই না? তিনি আমার জগৎ, আমার ঈশ্বর। তাকে ছাড়া আমি কিছুই বুঝি না। আমার হৃদয় জুড়ে শুধুমাত্র তিনি বিরাজ করেন, শুধুমাত্র তিনি। এখন অবধি তো কোনো উপায় পেলাম না দেবীকে কুপিত না করে কন্যা মনসার কথা জানানোর। সত্যি বড় বিলম্ব হয়ে যাচ্ছে। আমার প্রতি তার বিশ্বাস ভালোবাসা অটুট রেখে তাকে এই সত্যের সম্মুখীন করতে হবে। কন্যা মনসার জন্ম রহস্যের কথা অনেকেই জ্ঞাত। যদি আমার আগে কেউ দেবীকে এই বিষয় সূচিত করে দেয়, তবে দেবী সংসারী রূপের মায়া কাটিয়ে দেবী রূপ ধারণ করবে, আর এই ত্রিজগৎ পড়বে মহা সংকটে। একদিকে কন্যা, একদিকে দেবী, আর একদিকে এই ত্রিভুবন রক্ষা করার গুরুভার। কি করে পারবো আমি এই তিন দিক রক্ষা করতে? কি করে পারবো? দেখেছো ভগিনী, উনি তোমার পিতা নাগেশ্বরের কিভাবে স্তুতি করলেন? অপূর্ব, অসামান্য বর্ণনা। তাহলে এবার বিচার হোক, কোন দেবতা শ্রেষ্ঠ? মহর্ষি বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্বের বিচার তর্ক সাপেক্ষ। সকলেই তার আরাধ্য দেবতাকে শ্রেষ্ঠ বলে প্রতিষ্ঠা করতে চাইবে, সেটাই স্বাভাবিক। কিন্তু যুক্তি তর্ক নির্বিশেষে এই নিয়ে যদি কোনো বিবাদ থাকে, তাহলে তার যথাযথ পরীক্ষার প্রয়োজন। মহর্ষি ভৃগু এই দায়িত্ব নেবেন পরীক্ষা করবার। পরীক্ষা করবেন এবং উনি সিদ্ধান্ত নেবেন। কিন্তু তার উপযুক্ত সময় এখনো আসেনি। হে মহামুনি কাশ্যপ, তবে এখন আমরা কোন দেবতার আরাধনা করব? ঋষিবর, বর্তমানে ত্রিশক্তি আমাদের পূজ্য। সমানভাবে আমরা ত্রিশক্তির আরাধনা করব। আপনি এক মহাযজ্ঞের কথা বলছিলেন, হে মহাতেজা কাশ্যপ। যথার্থ বলেছেন মহর্ষি ভৃগু। জগতের কল্যাণের জন্য এক মহাযজ্ঞের আয়োজন করতে হবে। তবে এই মহাযজ্ঞের পরই এই সিদ্ধান্ত নেওয়া হবে। আজকের মতন এই আলোচনা সভা ভঙ্গ হোক। পদ্মাবতী, কি হেতু তোমার ঋষি কাশ্যপের আশ্রমে আগমন? প্রণাম হে দেবর্ষি। ভ্রাতা বাসুকি আমাকে মহামুনি কাশ্যপের সঙ্গে সাক্ষাতের জন্য এখানে এনেছেন। অতি উত্তম, যাও তবে সাক্ষাৎ করো। নারায়ণ নারায়ণ। ভগিনী, চলো তোমাকে পিতার কাছে নিয়ে যাই। ভ্রাতা, আপনি যান, আমি আসছি। বেশ। আমি ধন্য হলাম। ঋষিবরের চরণধূলি মাথায় নিয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে আমার। আপনার চরণে শত কোটি প্রণাম।
পিতা ব্রহ্মা যে কি লিপি লিখেছেন শিবকন্যার ভাগ্যে তিনিই জানেন। আমি ধন্য হলাম। ঋষি বরের চরণধুলি মাথায় নিয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে আমার। আপনার চরণে শত কোটি প্রণাম। মনসাও এক দুর্নিবার আকর্ষণে এগিয়ে চলেছে তার ভবিতব্যের দিকে। ভাগ্যের লিপি খণ্ডাবার সাধ্য তো কারও নেই। মনসা জন্ম থেকে লড়াই যার অস্ত্র, বারংবার যাকে কঠিন থেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, খুব শীঘ্রই আবার এক কঠিনতম পরীক্ষা আসতে চলেছে তার জীবনে। এক গভীর সংকটের সম্মুখীন হবে সে। মনসা, তুমি জানোই না কোন বিরাট অশান্তিকে তুমি আহ্বান করতে চলেছ তোমার জীবনে। হে বিধাতা, আপনি কি শিবকন্যার অদৃষ্টে সামান্যতম সুখও লেখেননি? ঋষি জরৎকারুর প্রতি আকর্ষণ মনসার জীবনে এক তীব্র ঝড় আনবে। কি করে সামলাবে মনসা? হে পিতা, কি করে? নারায়ণ নারায়ণ। পিতা, পিতা, পুত্র বাসুকি, প্রণাম পিতা। নাক খুলে সব কুশল? হ্যাঁ পিতা, সব কুশল আছে। আমি কদ্রুর কাছে যুদ্ধের বিষয়ে অবগত হয়েছি। হ্যাঁ পিতা, যুদ্ধক্ষেত্রে আমরা রক্ষা পেয়েছি শুধুমাত্র ভগিনী মনসার জন্য। তাকে আপনার কাছে নিয়ে এসেছি সাক্ষাৎ করাতে। চলো ভগিনী। প্রণাম হে মহামুনি। সৌভাগ্যবতী হও কন্যা, তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক। পিতা, মনসা শিবকন্যা। ভাগ্যক্রমে সে জন্মের পর নাগলোকেই এসেছিল। আপনি তো মনসার জন্মবৃত্তান্ত জানেন। আর মনসাই নাগেশ্বরকে তুষ্ট করে আমাদের অস্তিত্ব রক্ষা করেছে পিতা। তুমি মহান কার্য সাধন করেছ হে শিবকন্যা। পিতা ব্রহ্মার ভবিষ্যবাণী অমোঘ সত্য। পত্নী বিনতা, মহাদেব কন্যা মনসা এসেছে, ওর আপ্যায়নের ব্যবস্থা করো। না না, এসবের কি প্রয়োজন? আমি আপনাদের সকলের সঙ্গে সাক্ষাতের কারণেই এখানে এসেছি। প্রথমবার তুমি আমার আশ্রমে এসেছো, সামান্য কিছু গ্রহণ করো। স্বামী আমাকে স্মরণ করেছেন? হ্যাঁ, মহাদেব কন্যা মনসা এসেছে, ওর আপ্যায়নের যেন কোনো ত্রুটি না হয়। যথা আজ্ঞা স্বামী। মহেশ্বর, কি হয়েছে তোমার মহেশ্বর? তোমায় দেখে বড়ই চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে? কিছু না, কিছু হয়নি দেবী। আমি জানি মহেশ্বর, জগতের সমস্ত খারাপ অশুভ বিনাশের দায়িত্ব তোমার। তাই তুমি প্রায় সময়ই দুশ্চিন্তার মধ্যে থাকো। তোমার মন ও অঙ্গ শান্ত করার জন্য এই দেখো, আমি চন্দন চূর্ণ নিয়ে এসেছি। নিজ হাতে প্রলেপ দেব বলে। ভস্য হোক চন্দন। হে কি? আমার নিজের হাতে প্রস্তুত করা চন্দন চূর্ণ এভাবে ভস্যে পরিণত হলো কি করে? কেন এমন হলো ভোলানাথ? দেবী,
আমি জটাধারী শ্মশানচারী যোগী। এই ভস্মাবৃত বেশি আমার পছন্দ। এই ভস্য আমার অঙ্গরাগ। আমার জন্য এই ভালো। চন্দনের প্রয়োজন নেই আমার। আমার নিজ হাতে তৈরি করা চন্দন তুমি ভস্যে পরিণত করে দিলে মহেশ্বর। উপবেশন করো কন্যা। ইনি মাতা বিনতা? আমাকে দেখে তোমার বিস্ময়ের কারণ বুঝতে পারছি কন্যা। আমাকে দেখে বিস্মিত হয় স্বাভাবিক। আমি আর আমার ভগিনী কদ্রু, আমরা দুজনে যমজ সন্তান, একই রকম দেখতে। সেই জন্যই আমি আপনাকে দেখে হতবাক হয়ে গেছিলাম। আমার প্রণাম গ্রহণ করুন। আশীর্বাদ নিও কন্যা। তুমি বসো, আমি তোমার ভোজনের ব্যবস্থা করি। মাতা বিনতা বড় স্নেহশীলা, প্রথম দর্শনেই কেমন আপন করে নিলেন। এসো কন্যা। উপবেশন করো। তুমি খাদ্য গ্রহণ করো, আমি বরং তোমাকে বাতাস করি। না না, আপনি শুধু আমার পাশে বসুন, তাহলেই হবে। বসো। বেশ, তাহলে তুমি মাতার সম্মুখে বসে ভোজন করো। বড় সুন্দর তোমার ব্যবহার। তুমি আমাকে মাতার সম্মান দিয়েছ। আজ থেকে তোমাকে আমি কন্যা রূপেই জ্ঞান করব। মাতা? এ কি কন্যা, তোমার চোখে জল কেন? আমি কি তোমাকে কোনোভাবে পীড়িত করলাম? আসলে জন্ম থেকে আমি কখনো মাতার সাহচর্য, মাতার স্নেহ পাইনি। তাই আপনার যত্ন, স্নেহ, ভালোবাসা দেখে মনে হলো সত্যি হয়তো আপনিই আমার মাতা। আচ্ছা, মাতার ভালোবাসা বুঝি এমনই হয়? আমারও কোনো সন্তানাদি নেই কন্যা, অপুত্রকামী। আমার অপর তিন ভগিনী দিতি, অদিতি, কদ্রু, যারা মহামুনি কাশ্যপের প্রধানা স্ত্রী হিসেবে গণ্যগণ, তাদের সকলেরই সন্তানাদি আছে। শুধু আমি এই সন্তান সুখ থেকে বঞ্চিত। জানি না কোন অভিশাপে। তোমার মুখে মাতা ডাক শুনে তোমাকে আমার সন্তান রূপেই স্নেহ করতে ইচ্ছে করছে। আমি আশীর্বাদ করি কন্যা, তুমি খুব শীঘ্রই তোমার মাতার সাহচর্য লাভ করো। পুত্র বাসুকি আমাকে মাতা রূপে জ্ঞান করে। আমিও তাকে নিজের পুত্রের মতো দেখি। তুমি বাসুকির ভগিনী, তাই তোমাকেও আমি আমার কন্যা রূপেই দেখব। প্রণাম মাতা। পুত্র বাসুকি মনসাকে এই স্থানে নিয়ে এসেছে। কল্যাণ হোক পুত্র। বিনতা, তো স্পর্ধা থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার পুত্রের কাছে তুই মাতার সম্মান আশা করছিস, আর তারপর তাকে কূটবুদ্ধি দিয়ে আমার থেকে দূরে সরাবার চেষ্টা করবি। এ কি মাতা, কি হয়েছে? আপনার আর ভগিনীর চোখে জল? আমরা মাতা কন্যা মিলে একটু সুখ দুঃখের গল্প করছিলাম।
আমি তোমার জন্য আহারের ব্যবস্থা করি। কন্যা, আহার গ্রহণ করো। মনসা, যাকে আমি সহ্যই করতে পারি না, তাকে তুই আপ্যায়ন করছিস। এমনিতেই মনসার কারণে বাসুকি আমার বিরুদ্ধাচরণ করছে। এর দণ্ড তোকে পেতেই হবে বিনাতা। ভ্রাতা, ভ্রাতা, আজকে আপনি আমাকে এই স্থানে নিয়ে এসে বড় ভালো করলেন। মহামুনি কাশ্যপ এবং মাতা বিনতার সঙ্গে সাক্ষাৎ করে আমি খুব শান্তি পেয়েছি। মহাদেব কখনোই আমাকে ব্যথিত করার জন্য এমন কাজ করবেন না। কোনো কারণে তিনি মানসিকভাবে প্রচন্ড অস্থির হয়ে আছেন। মহেশ্বর, মহেশ্বর, তোমার কি হয়েছে মহেশ্বর? বলো আমায়, জগতের কোন সমস্যা তোমায় এত আকুল করেছে, এত কষ্ট দিচ্ছে? তুমি কষ্ট পেরেছে, আমিও কষ্ট পাই। তোমার সমস্যা মানে যে আমারও সমস্যা, ভোলানাথ। তোমায় দুশ্চিন্তাগ্রস্ত দেখলে কি আমি কখনো ভালো থাকতে পারি বলো? বড়ই অস্থির চিত্ত হয় আমার। বলো না মহেশ্বর, কি হয়েছে আমার? দেবী, এক নিদারুণ কষ্টে রয়েছি আমি। সবটা জানাবো তোমাকে, সবকিছু জানাবার উপযুক্ত সময় এসেছে। কিছু বিশেষ কথা রয়েছে যা তোমার জানা একান্ত প্রয়োজন দেবী, একান্ত প্রয়োজন। কিছু বিশেষ কথা রয়েছে যা তোমার জানা একান্ত প্রয়োজন দেবী, একান্ত প্রয়োজন। কি এমন বিশেষ কথা যে কারণে মহাদেব এত উত্তেজিত, এত আশঙ্কিত? কি মনোকষ্ট নিজের মধ্যে চেপে রেখেছেন তিনি? বলো হে ভোলানাথ, কি জানাতে চাও তুমি আমায়? বলো, তোমার সমস্ত দুশ্চিন্তার অবসান হোক। আমি শুধু এটাই চাই, শুধু এটাই চাই মহেশ্বর। দেবী, বলো। প্রণাম স্বামী। বলো কদ্রু, কি সংবাদ? আপনি তো সবই জানেন প্রভু। নাগবংশকে নিয়ে আমি সর্বদাই দুশ্চিন্তায় থাকি। দিতিপুত্ররা যে কখন আক্রমণ করে, সত্য যুদ্ধ শেষ হয়েছে, কোনো ক্রমে রক্ষা পেয়েছি। পুত্র বাসুকি আমাকে জ্ঞাত করেছে। শিবকন্যা মনসা দেবাদিদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে তোমাদের সুরক্ষিত করেছে। না স্বামী, আপনি যথার্থ জানেন না। আসল বিষয়টা কি সেটা আমি আপনাকে বলবো। আমায় ক্ষমা করবেন হে মহামুনি কাশ্যপ। আমি আপনার আহুত ঋষিগন্ধের সভায় সময় মতো উপস্থিত হতে পারিনি। আপনি আসন গ্রহণ করুন হে ঋষিবর। প্রণাম, প্রণাম মুনিবর। কল্যাণ হোক সকলের। বহুদিন পর আপনার সাক্ষাৎ পেলাম হে মুনিবর বালখিল্য। আমি দীর্ঘকাল যাবৎ তপস্যায় নিমগ্ন ছিলাম। এইবার আমি উত্তর পথে যাত্রা শুরু করব, আরো দীর্ঘতর তপস্যার জন্য। তাই মহামুনি কাশ্যপের কাছে আমি বিদায় জানাতে এলাম। আপনি একটু বিশ্রাম করুন, আমি আপনার ফলাহারের ব্যবস্থা করছি। আমার ধ্যানের সময় হয়ে গেছে, যদি অনুমতি দেন তো আমি এখন আসি। অবশ্যই। নাগরাজ, তোমাদের নাগেদের সঙ্গবদ্ধ আচরণ, হিংসা বিদ্বেষ এবং অপরে অনিষ্ট সাধন ভুলে নিজেদের মতো জীবন যাপন এবং ন্যায় পথে চলা আমাকে মুগ্ধ করেছে। তোমাদের কোনো ক্ষতি হোক তা আমি চাই না। তাই একটি আগাম সাবধান বাণী তোমাদের জন্য।
কোন সাবধান বাণীর কথা বলছেন আপনি মহামুনি? আপনি কি কোনো বিপদের সংকেত পেয়েছেন? তোমাদের জন্য তো বিপদের সংকেত অবশ্যই। নাগলোকে এক শত্রুর জন্ম হতে চলেছে, আর সে জন্মাবে তোমারই বিমাতার কোলে। এই আপনি কি বলছেন মুনিবর? কে সেই শত্রু? যথাসময় জানতে পারবে হে বাসুকি। শুধু এইটুকু বলতে পারি, সে সময় আসন্ন। খুব শীঘ্রই সেই মহাশক্তিশালী তোমাদের বইমাত্রে জন্ম নেবে। নাগলোকের নতুন শত্রু অত্যন্ত শক্তিশালী। ভ্রাতার কোনো বিমাতার কোলে সে আসবে? এ কি সর্বনাশের কথা শোনালেন বালখিল্য মুনি? হে মুনিবর, এই ঘটনাকে কি কোনোভাবে প্রতিহত করা যায় না? না কন্যা, ভবিতব্যে যা আছে তা নিশ্চিতভাবে ঘটবেই। কোনো উপায়ে তাকে প্রতিহত করা সম্ভব নয়। তবু সাবধান হওয়া নিমিত্ত আমি এই সংবাদ জানালাম। হে মুনিবর, তাহলে আপনি বলে দিন যে আমরা এখন কি করব, কিভাবে সেই শত্রুর মোকাবিলা করব। আর বিমাতার কোলে জন্ম নেবে সে, এর অর্থ সে আমাদেরই আপন। আপনজনই তো নিজের কাউকে সবচেয়ে বেশি প্রহার করে হে নাগরাজ। তার প্রমাণ কি তুমি পাওনি? একই দেবতাদের সাথে অসুর ও নাগেদের বিবাদ, আপন সম্পর্কে ভাঙনের সুনিশ্চিত ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর কত ভ্রাতৃ সম্পর্ক শত্রুতা বৃদ্ধি পাবে। এবার আমায় যেতে হবে। উত্তর ভাগ অনেক দূরের পথ। তোমাদের সকলের মঙ্গল হোক। আর কোনো নতুন শত্রুকে আমি জন্মাতে দেব না। আমায় মুনির কাছে জানতেই হবে কোন ভগিনীর কোলে নাগলোকের শত্রু জন্মাতে চলেছে। পুত্র, আমি আসছি। মাতা, মাতা, মাতা! মাতা এখন আবার কোথায় গেলেন? আবার সংকটের আভাস, আবার না। মাতা বড় দুশ্চিন্তায় পড়বেন। এক্ষুনি এক্ষুনি আমাকে পিতার সঙ্গে কথা বলতে হবে, এক্ষুনি। মাতা কদ্রু কখনোই তার সন্তানের শত্রুকে মেনে নেবেন না। কোনো মাতাই তা পারেন না। মাতা মুনিবরকে অনুসরণ করে কোথায় গেলেন? হে পূজ্য মুনি শ্রেষ্ঠ, আপনার যাত্রাপথে বাধা সৃষ্টি করার জন্য আপনি দয়া করে রুষ্ট হবেন না। কিন্তু আপনি এইমাত্র যা বললেন তাতে বড়ই শঙ্কিত হয়ে আছি। আপনাকে কিছু প্রশ্ন করার অনুমতি যদি আমায় দেন। বলো কাশ্যপ পত্নী কদ্রু, কি তোমার প্রশ্ন? আমার পুত্র বাসুকের সামনে এসব কথা আমি বলতে চাই না, তাই একটু গোপনে আপনার সঙ্গে কথা বলতে চাই মুনিবর। বলো কি তোমার জিজ্ঞাস্য? প্রভু, আপনি দয়া করে যদি বলেন কোন বিমাতার ঘরে জন্ম নিতে চলেছেন নাগলোকের মহাশক্তিধর শত্রুর। আমার পুত্রদের ভবিষ্যতের কারণে বড়ই আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছি। দাঁড়াও, আমাকে আগে গণনা করে দেখতে হবে। কোন বিমাতা প্রভু জানতে পারলেন? আজ যে অপুত্রক সেই মাতা হবে। অর্থাৎ বিনতা। আমারও কোনো সন্তানাদি নেই কন্যা, অপুত্রক আমি। আমাদের 4 ভগিনীর মধ্যে একমাত্র বিনতাই তো অপুত্রক। আপনি কি ওর দিকে ইঙ্গিত করলেন? প্রভু দয়া করে এটুকু শুধু বলুন। ধৈর্য ধরো, তুমি যথাসময়ে তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমাকে অনেকটা পথ গমন করতে হবে, তুমি শুধু এইটুকু খেয়াল রেখো।
আজ যে অপুত্রক অন্তে সেই জয়ী হবে। না 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 না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। ঋষিবরের ভবিষ্যৎবাণীর অর্থ সেই শত্রু যদি বিমাতার ঘরে জন্মায় তাহলে সেই পুত্র জন্মাবে বিনতার ঘরে, কিন্তু কিছুতেই তা হতে দেয়া যায় না। কিছু একটা করতে হবে, এমন কিছু একটা করতে হবে যাতে এই সংকটময় পরিস্থিতির সূচনাই না হয়। মাতা কত্র কেন এমন কথা বললেন? মাতা বিনতার ঘরে যদি নাগশত্রুর জন্ম হয় তাহলে তাহলে তার পূর্বে মাতা কত্র কি এমন করবেন বলে স্থির করলেন? মাতা বিনতার কোনো ক্ষতির আশঙ্কা নেই তো? আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। না, আমার প্রথম প্রধান কাজ হলো নাগেদের সুরক্ষা। নাগেদের শত্রু কখনো কখনো আমার করুণার পাত্র হতে পারে না। এদিকে এদিকে পিতা মাতাও আমাকে কন্যা সম স্থান দিয়েছেন, তাদেরও আমি অনিষ্ট হতে দিতে পারি না। আমি এখন কি করব, কি করব আমি এখন? মুশিকরাজ, দাঁড়াও দাঁড়াও বলছি। এ কি করলে পুত্র গণেশ? এ কি কাণ্ড তোমার? এ কি অদ্ভুত আচরণ? এই সবে মাত্র তোমাকে আমি প্রাতরাশ করিয়ে আসলাম, দুদণ্ড শান্তিতে বসতে তোমার মন চায় না? মুশিকরাজ, কেন এভাবে ছুটোছুটি করছিলে? আর তুমি বা কেন দৌড়াদৌড়ি করছিলে? চুপ করে আছো কেন? পুত্র, উত্তর দাও। মাতা তোমাকে কিছু জিজ্ঞেস করছে। এত মোদক নিয়ে দৌড়াচ্ছিলে কেন তুমি? তোমাদের দৌরাত্মের কারণ যদি আমাকে না বলো আমি কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট হব, ক্ষুব্ধ হব আমি তোমাদের ওপর। ঘর ধরে এভাবে নোংরা করলে এর কারণ কি? মুশিকের নামে মাতার কাছে নালিশ করব, তার জন্যই মাতা আমার উপর ক্রুদ্ধ হচ্ছেন। প্রভু যদি আমার নামে বলে দেন, আমি তো মাতার কাছে আরো বোকা খাবো। মাতা, আমি সব পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি করে দিচ্ছি। প্রভু, আমি পরিষ্কার করে দিচ্ছি। মাতা, আমি জানি আপনি বড় দুশ্চিন্তাগ্রস্ত। আমি পিতার কাছে গেছিলাম, কিন্তু তিনি ধ্যানস্থ থাকায় তার ধ্যান ভঙ্গ করলাম না। তবে আপনি শঙ্কিত হবেন না মাতা। এত নিশ্চিন্ত হয়ে তুমি কি করে বলছো এই কথা? মহামুনি স্পষ্ট বলে গেলেন এক মহা শক্তিধর শত্রুর জন্মের কথা। এরপরে আমি নিশ্চিন্ত থাকবো, দুশ্চিন্তা করব না? মহামুনির বাক্য কিন্তু বেদ বাক্য। এমনিতেই তো দিতি পুত্রদের শত্রুতার শেষ নেই, তারপর আবার নতুন শত্রুর আগমন। একে মুনিবর চলে গেলেন? উনি তো চলে গেলেন মাতা, কিন্তু ফলগ্রহণ না করেই ওনার যাত্রার বিলম্ব হচ্ছিল। এই নিয়ে আবার আপনি মনক্ষুণ্ণ হবেন না মাতা। পুত্র বাসুকি, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আপনি চলুন, আমি আসছি। বাসুকি, তুমি নাগলোকের বাইরে বৃথায় সময় অপচয় করছো কেন? সেখানে রাজকাজে তোমাকে বিশেষ প্রয়োজন, এমনিতেই আমি সেখানে নেই। তুমি এখনই নাগলোকে যাও। আমি মাতা বিনতার সঙ্গে কথা বলে এক্ষুনি ফিরে যাচ্ছি। তুমি এখনই নাগলোকে যাবে, এটাই আমার আদেশ। বেশ, তাই হবে মাতা। মাতা, আমায় ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে পরে সাক্ষাৎ করব। মাতা বিনতা, বিদায় নিচ্ছি। আবার শীঘ্র এসো কন্যা। বাসুকি, আমি কিন্তু তোমার অপেক্ষা থাকবো। বাসুকি, যাও, বিলম্ব করো না। চলো ভগিনী।
মাতা বিনতার ব্যাপারে নাগমাতা সবটাই অবগত হয়েছেন, সেই হেতু উনি এমন ব্যবহার করছেন মাতা বিনতার সঙ্গে। কিন্তু কিন্তু এ তো বিধাতার লিখন, এতে মাতা বিনতার কি দোষ? কি করছো বলো তো তোমরা? পরিষ্কার করার বদলে ছড়িয়ে ছিটিয়ে আরো নোংরা করছো। কিসের এত তাড়াহুড়ো তোমাদের? দেবী, আমার মনে হয় ওরা কিছু গোপন করতে চাইছে, তোমার ভয়। মাতা, এইসব মুশিকের জন্যই ঘটেছে। কেন? কি করেছে মুশিক? আজ আমাদের ভ্রমণে যাওয়ার দিন মাতা, তাই এক থালা মোদক আমি রেখেছিলাম। ভ্রমণে গিয়ে যদি ক্ষুধা অনুভব করি তাহলে খেতে পারবো। তারপর ভাবলাম 2-4খানা মোদক এখনই খেয়ে ফেলি। পাকশালে গিয়ে হঠাৎ দেখি মুশিক সেখান থেকে মোদক তুলে খেয়ে নিচ্ছে। আমাকে দেখেই দৌড়। তাকে ধরার জন্য পেছনে ছুটতে ছুটতে এসে আপনার সঙ্গে ধাক্কা লেগে গেছে। এই ইচ্ছাকৃত নয় মাতা, সত্য বলছি। মোদকের জন্য এত কাণ্ড? পুত্র, তোমার জন্য কোনোদিনও মোদক কম পড়েছে বলো? তাও আমাকে না জানিয়ে আমার মোদক কেন মুশিক গোপনে খেয়ে নেবে? মুশিক, তুমি বা না বলে কেন অন্যের খাদ্যদ্রব্য নিয়েছো? এ তো ভারী অন্যায়। অন্যায় হয়ে গেছে মাতা, আমি ক্ষমা চাইছি। প্রভু, আপনার কাছেও ক্ষমা চাইছি। তবে পুত্র গণেশ, মুশিকের ওপর সম্পূর্ণ দোষ দিয়ে তুমি কিন্তু নিজের অপরাধকে অস্বীকার করতে পারো না। তুমিও যথেষ্ট অন্যায় করেছো। কোনো দিকে না দেখে এভাবে পথ চলা একেবারে উচিত নয়। আর এমন হবে না মাতা, এবারের মতো ক্ষমা করে দিন। মাতা, আমাকেও ক্ষমা করে দিন মাতা, আর কখনো হবে না। দেবী, এবারের মতো ক্ষমা করে দাও। ভ্রমণে বেরোবার আগে আপনি এরকম গম্ভীর থাকলে আমি যে খুব কষ্ট পাবো। না পুত্র, আমি আর রুষ্ট নেই। তোমরা ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হও। আমি তোমাদের জন্য মোদক তৈরি করে আনছি। মাতা, আপনি বড়ই ভালো। পিতা, আপনিও। চলো মুশিকরাজ, ভ্রমণের প্রস্তুতি সম্পূর্ণ করি। প্রণাম মাতা, প্রণাম পিতা। মহেশ্বর, আমি ওদের জন্য উত্তম মোদক প্রস্তুত করে আনছি। এসে নিশ্চিন্তে সব শুনবো। আপনি বসুন। ভ্রাতা, মাতা বিনতা আপনাকে কিছু বলতে চাইছিলেন। সম্ভব হলে আপনি পরে একবার আসবেন। অবশ্যই আসব। আমি মাতা বিনতাকে নিজ মাতার ন্যায় জ্ঞান করি, সম্মান করি, শ্রদ্ধা করি। সে কথা আমাকে মাতা বিনতা বলেছেন। ভ্রাতা, মাতা বিনতার মন কিন্তু বড় কোমল। আমি তো অচেনা অজানা, কিন্তু কি সুন্দর আমাকে কন্যা জ্ঞানে আপন করে নিলেন। তবে মাতা বিনতার মনে মনে বড় পীড়া, যা কিন্তু আমাকেও বড় কষ্ট দিয়েছে ভ্রাতা। ভগিনী, আমার হয়তো বলা উচিত নয়, তাও বলছি। সকলে আমার গুরুজন, মাতৃসম। মাতা বিনতা বরাবরই তার প্রাপ্য সুখ সম্মান থেকে বঞ্চিত হয়েছেন। তার উপর তার নিজের সন্তান না থাকার জন্য তিনি সর্বদা মনোকষ্টে ভোগেন। এসো ভগিনী। পারবেন না, বৃথায় চেষ্টা করছেন। আপনার যা উচ্চতা, এই আবদ্ধ জল পার করা আপনার পক্ষে সম্ভবই নয়। তোমার এত দুঃসাহস হে দেবরাজ, আমার উচ্চতা নিয়ে তুমি পরিহাস করো। আপনি কি সেই জগতের সবচেয়ে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঋষি? বড় হাসির উদ্রেক হচ্ছে আপনাকে দেখে। আপনি একাকী চলাফেরা করতে পারেন? যদি এই আবদ্ধ জলে পড়ে গিয়ে না উঠতে পারেন, তোমার এই দুর্বিনীতর ফল তুমি ভোগ করবে। ধ্বংস হয়ে যাবে তুমি। কে আমাকে ধ্বংস করবেন? আপনি? আপনার এত ক্ষমতা?
সামান্য এক জলাশয় অতিক্রম করার সাধ্য নেই আপনার, আমাকে ভয় দেখাচ্ছে? দেবরাজ ইন্দ্রকে ভয় দেখাচ্ছেন? তবে প্রস্তুত হও, আমার ক্ষমতা কতখানি তার প্রমাণ তুমি পাবে। তোমার এই দম্ভই তোমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। আমিও দেখার জন্য অধীর, আপনি কি করতে পারেন। হে দুরাচারী দাম্ভিক, তোমার মৃত্যু কামনায় আমি যজ্ঞে আহুতি প্রদান করব। ভ্রাতা, ভ্রাতা, এসব কি হচ্ছে? ঠিকই হচ্ছে ভগিনী, দেবরাজের সঙ্গে যা হওয়া উচিত ছিল তাই হচ্ছে। দেবরাজ ইন্দ্র তার দুষ্কর্মের যথার্থ শিক্ষা পাবেন এবার। সর্বনাশ! এই ঋষি তো মনে হচ্ছে সত্যি মহাক্ষমতাশালী। প্রচন্ড রুষ্ট হয়েছেন আমার উপর। অকারণে সকলকে তুচ্ছ তাচ্ছিল্য করা, আহত করে ক্লেশ দেওয়া, অত্যধিক দম্ভ, নিজেকে সর্বশক্তিমান জ্ঞান করা, এই সব কিছুর অবসান হবে এবার। তুমি দেখলে না ভগিনী, কিভাবে উনি নাগেদের উপর অত্যাচার করলেন? তার ফল এবার তুমি পাবেন। পতন হবে ইন্দ্রদেবের। না না ভ্রাতা, মস্ত বড় অন্যায় হচ্ছে, মস্ত বড় ভুল হচ্ছে। কি বলছো ভগিনী? অন্যায় তো দেবরাজ ইন্দ্র করেছেন, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে নয়, এমনকি দেবতারাও নয়। দেবতারা সেই কথা বিস্মৃত হয়েছেন। তুমি দেখলে না কিভাবে ঋষি বালখিল্যের সঙ্গে তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে অপমান করলেন? দেবরাজ ইন্দ্রের পতন অবশ্যম্ভাবী। না না, এ কিছুতেই হতে পারে না। এত কঠোর শাস্তি পেতে হবে দেবরাজকে, এ যে বড়ই দুঃসহ। কিছুতেই পারছি না দেবীকে কন্যা মনসার কথা জানাতে। যতবার জানাতে যাচ্ছি কোনো না কোনো বাধা সৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে এরকম? তাহলে কি কন্যা মনসার কথা জানানো সঠিক সময় এখনো আসেনি? কিন্তু আর অপেক্ষা করাও তো সমীচীন বোধ হচ্ছে না। ঋষি কি সত্যি আমার ধ্বংসযজ্ঞ শুরু করলেন? কিভাবে রক্ষা পাবো আমি? ধ্বংসের জন্য প্রস্তুত হও দাম্ভিক দেবরাজ। আজ তোমার অন্তের সঙ্গে তোমার দম্ভের অবসান ঘটবে। কার অপমান তুমি করেছো তা তুমি এইবার বুঝবে। যজ্ঞে আহুতি পূর্ণ হলেই শেষ হয়ে যাবে তুমি, নিশ্চিহ্ন হয়ে যাবে তুমি। না মুনিবর, না মুনিবর, আপনি শান্ত হন। আপনার রোষাগ্নি নিয়ন্ত্রণ করুন। আমি ক্ষমা চাইছি আমার এই অন্যায়ের জন্য। আপনি দয়া করে এই মৃত্যুযজ্ঞের আগুন নেভান। অসম্ভব, এই আগুন নিভবে না, এই যজ্ঞ থামবে না। আমাকে অপমান করার সময় আমি বারবার তোমায় সাবধান করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথায় কর্ণপাত করোনি। উপহাস তাচ্ছিল্যে আমায় তুচ্ছ জ্ঞান করেছো, তার শাস্তি তোমায় পেতেই হবে। হে ঋষিবর, আমি করজোড়ে ক্ষমা ভিক্ষা করছি। আমি অন্তর থেকে বলছি, না জেনে না বুঝে এ গর্হিত কাজ আমি করে ফেলেছি। বৃথা অনুনয় করছো তুমি। আমার কথার কোনো নড়চড় হবে না। তোমার অস্তিত্ব লুপ্ত না হওয়া পর্যন্ত এ যজ্ঞ চলবে। ভগিনী, ভগিনী, তুমি কি দেবরাজের জন্য কষ্ট পাচ্ছ? তুমি কি ভুলে গেলে নাগ সাম্রাজ্যের উপর তার অকারণ আক্রমণের কথা, নাগেদের প্রতি তার তীব্র বিদ্বেষ রোষের কথা? না ভ্রাতা, আমি কিচ্ছু ভুলিনি। তাহলে কেন ওই দাম্ভিক রূঢ় ইন্দ্রদেবের জন্য কষ্ট হচ্ছে তোমার? আজ তার জন্য ধ্বংস হয়ে যেতাম আমরা। আজ তিনি তার উচিত শাস্তি পেতে চলেছেন ভগিনী। অকারণে কারোর উপর অন্যায় করলে তার ফল যে নিজেকেও ভুগতে হয়, এ কথা তার মনে রাখা উচিত ছিল। ভ্রাতা, আমার মন বলছে দেবরাজ এই কাজ ভেবেচিন্তে করেননি। এই ঘোরতর অপরাধ তিনি ভেবেচিন্তে করেননি ভ্রাতা। হয়তো ভুলবশত করে ফেলেছেন।
আর ওই ঘটনার যে এই পরিণাম হতে পারে তাও হয়তো তিনি আন্দাজ করতে পারেননি ভ্রাতা। মুনিবরকে যে তিনি হেয় করেছেন, অপমান করেছেন, এ কথা তো সত্য। তুমি বলতে চাইছো যে এই কাজ তিনি না বুঝে করেছেন, কিন্তু তোমার এই কথা আমি মানতে পারলাম না ভগিনী। মণিবরকে তিনি অপমান করেছেন, কিন্তু তা হয়তো ইচ্ছাকৃত নয়। এই বিষয়টা যে এতটা গুরুতর হয়ে পড়বে তা হয়তো তিনি বুঝতে পারেননি ভ্রাতা। ঋষি তেজ যে এত প্রবল হয়ে উঠবে তাও হয়তো তিনি বুঝতে পারেননি। এখন যদি সত্যি সত্যি মুনিবর তাকে নিঃশেষ করে দেয় তাহলে যে সে ভয়ঙ্কর হবে ভ্রাতা, ভয়ঙ্কর হবে। জানি ভগিনী, তোমার হৃদয় উদার কোমল, কিন্তু এমন কারোর জন্য করুণা বর্ষণ করো না যে তার যোগ্য নয়। যে ইন্দ্রদেব বরাবর দাম্ভিক, উন্নাসিক, অপরকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সর্বদা প্রস্তুত, যে তার জন্য কেন তোমার প্রাণ কাঁদছে? কাউকে শারীরিক বা মানসিকভাবে আঘাত করে আনন্দ লাভ করে যে এত হীন মন যার, তার জন্য কষ্ট পাওয়া কি উচিত? আমি আপনার মনোভাব বুঝতে পারছি ভ্রাতা, কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই ভগিনী। ইন্দ্রদেবের তোমার প্রতি আচরণ কি করে ক্ষমা করে দিতে পারো তুমি? তোমার প্রতি তার বিদ্বেষ, ঘৃণা, আর তুমি এখন এসব ভাবার সময় নয় ভ্রাতা। আপনি একবার ভেবে দেখুন, ইন্দ্র পতন ঘটলে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। আপনি একবার দেখুন। দেখছেন ভ্রাতা, ইন্দ্র পতনের সঙ্গে সঙ্গে সমগ্র ত্রিলোক ধ্বংস হয়ে যেতে পারে। আর এটা কি করে হতে দেওয়া সম্ভব? হ্যাঁ, যা দেখলাম তা তো অতি শঙ্কার বিষয়। কিন্তু এতে তোমার কি করার আছে মনসা? যা ঘটবে তা তো ইন্দ্রদেবের কর্মফলের কারণে। ইন্দ্রপতনের প্রভাব যদি ত্রিভুবনের উপর পড়ে তাহলে তা ভবিতব্য বলে ধরে নিতে হবে, মেনে নিতে হবে যে বিধাতা পুরুষের বিধি লিখনের ফলেই ঘটছে। না ভ্রাতা, বিধি লিখন বলে আমরা সমস্ত প্রাণীকুলের কঠিন সংকট এড়িয়ে যেতে পারি না, চোখের সামনে ধ্বংসলীলা ঘটতে দিতে পারি না। কি করবে তুমি? কি করতে চাও? জানি না আমি, কিন্তু এই প্রলয় কাণ্ড থামানোর জন্য কিছু একটা চেষ্টা আমাকে করতেই হবে। ঋষি বালখিল্যর প্রবল তেজ তুমি নিজে চোখে দেখতে পাচ্ছ ভগিনী। এই তেজ কে আটকাবে? তিনি এখন চরম ক্রুদ্ধ। কার সাধ্য তার সামনে গিয়ে দাঁড়ানোর?